আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে এবং আজকের ভিডিওটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করব সকলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন কারণ সেখানে কিন্তু ইম্পোর্টেন্ট নিউজগুলো আমি শেয়ার করে থাকি। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো আজকের ভিডিওর শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বিটকয়েনের প্রিভিয়াস চার্টে যদি যাই আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডাউনফল দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এই ডাউনফলটা প্রিভিয়াসলি এই ডাউনফলটা হয়েছিল মূলত কিন্তু ট্রাম্পের ট্যারিফের কারণে। ট্রাম্প বিভিন্ন দেশের উপরে কিন্তু ট্যারিফ আরোপ করেছিল যার ফলে কিন্তু এই ডাউনফলটা বিটকয়েনে আমাদের এসেছিল অ্যাজ এ ফান্ডামেন্টাল নিউজের কথা যদি আপনারা বলেন। দেন ট্রাম্প কিন্তু ৩ মাসের জন্য ট্যারিফটাকে স্থগিত করেছিল অ্যান্ড দেন কিন্তু প্রাইসটা এগেইন কিন্তু উপরের দিকে উঠে আসে এবং এখন কিন্তু $১,০৮,৯১৯ মতো প্রাইস আপাতত রয়েছে। ঠিক আছে? সো যেহেতু আমাদের আগামীকাল ৯ তারিখ, ঠিক আছে? সো সেই স্থগিত ডেডলাইনটা থাকবে আমাদের আগামীকাল পর্যন্ত। অর্থাৎ সেই ক্ষেত্রে আগামীকাল থেকে ট্যারিফ অ্যাপ্লিকেবল হওয়ার কিন্তু কথা ছিল। যদিও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ১ মাসের জন্য ট্যারিফটা স্থগিত রাখা হতে পারে। তবে এই নিউজটি আমি ট্রাস্টেড কোনো সোর্স থেকে এখন পর্যন্ত ভেরিফাই করতে পারিনি। সেক্ষেত্রে ট্রাম্প যদি বিভিন্ন কান্ট্রির সাথে ট্রেড ডিল কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে তিনি টুইটার এবং ট্রুথ সোশ্যালের মাধ্যমে ট্যারিফ করতে থাকবে। তো এইটা হলে মার্কেটের জন্য খুব একটা ভালো নিউজ আমার কাছে মনে হয় না। এজন্য আমাদের সাবধানে থাকতে হবে যেহেতু তিনি এগেইন ট্যারিফ নিয়ে তার ট্রুথ সোশ্যালের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট শেয়ার করা শুরু করে দিয়েছে অলরেডি। তো আমাদের কোনোভাবেই ফোমো করা যাবে না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন মার্কেটে যে শুধু ব্যাড নিউজই আছে, কোনো গুড নিউজ নেই, এরকমটা কিন্তু কথা নয়। মার্কেটে কিন্তু ভালো নিউজও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমাদের গত ৪ তারিখে ট্রাম্প তার বিগ বিউটিফুল বিলে কিন্তু সাইন করেছে। সো বিগ বিউটিফুল বিলের ফলশ্রুতিতে বিভিন্ন সেক্টর থেকে ইউএস এর ট্যাক্স কাটিং করা হবে এবং মানি প্রিন্টিং এর সম্ভাবনাটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, যেটা আমাদের অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? যা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউএসএ থেকে মানি প্রিন্টিং ফেডের তরফ থেকে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ মার্কেটে যখন ফ্রেশ মানি আসবে তখন কিন্তু মার্কেট পাম্পিং বিভিন্নভাবে আমরা দেখেছি। মার্কেটে যখন মানি প্রিন্টিং এর নিউজ এসেছে, বিটকয়েন, গোল্ড আ এই সমস্ত ইসে কিন্তু আ মানে মানি ইনজেক্ট হওয়া শুরু করেছে। এবং এগুলো কিন্তু মার্কেটে ভালো রকমের পাম্পিং করেছিল। তো আগামীতে যেহেতু আমাদের বিগ বিউটিফুল বিলের ফলে মানি প্রিন্টিং এর একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেটা যদি হয়, সেটা মার্কেটের জন্য অ্যাজ এ আমাদের বিটকয়েন বলেন, ইথেরিয়াম বলেন, অল্ট কয়েন বলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুব একটা খারাপ নিউজ নয়। মানি প্রিন্টিং এর নিউজটা অদূর ভবিষ্যতে আসলে আমাদের জন্য ভালো হবে এবং সেই সাথে যদি রেড কার্টের নিউজ এই মাসে আসার সম্ভাবনা খুবই কম। আগামীতে যখন আসবে তখন কিন্তু আমরা মার্কেটে অবশ্যই পজিটিভিটি মুভমেন্ট দেখার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এই তো গেল আমাদের আসলে ফান্ডামেন্টাল নিউজগুলো। তো সেই সাথে আরো কিছু হালকা পাতলা ফান্ডামেন্টাল নিউজ উঠে এসেছে, যেমন ইউনাইটেড স্টেট অ্যানাউন্স ট্যারিফ অন দ্য ফলোইং কান্ট্রি। সেক্ষেত্রে বাংলাদেশ রয়েছে, কম্বোডিয়া রয়েছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বনশিয়া, তিউনিসিয়া অ্যান্ড সার্বিয়া মতো কান্ট্রি রয়েছে, যেখানে ৩৫, ৩৬, ৩২, ২৫% করে ট্যারিফের ঘোষণা আ আসলে ট্রাম্প দিয়েছেন। আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং মালয়েশিয়া এবং কাজাকিস্তানের উপর, দক্ষিণ আফ্রিকার উপর দিয়েছে 30% এবং কাজাকিস্তান এবং মালয়েশিয়ার উপর দিয়েছে 25% শুল্ক। সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব যেই সমস্ত কান্ট্রির উপর শুল্ক আরোপ করা হচ্ছে তারা দ্রুত যদি ট্রেড ডিলটা সেরে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের জন্য পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? অ্যাজ এ ইউএস আমাদের
আসলে ইনভেস্টের জগতে ইউএস আছে আমাদের সবার চাইতে উপরে। তো সেখান থেকে ভালো নিউজ আসলে অথবা খারাপ নিউজ আসলে অবশ্যই মার্কেটে ইমপ্যাক্ট ফেলার ট্রাই করে। তো সেই জিনিসগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। যার ফলশ্রুতিতে প্রতিনিয়তই বলা যে ফাইট টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন। বিকজ ওইখানে আমি ইনস্ট্যান্ট যে নিউজগুলো উঠে আসে মার্কেটে ইমপ্যাক্ট ফেলার মতো যে সমস্ত নিউজ উঠে আসে সেগুলো কিন্তু আমি একদম বাংলায় ট্রান্সলেট করে দেই যাতে আপনারা কিন্তু বুঝতে পারেন। সো বিটকয়েনের টেকনিক্যাল চার্টে যদি আসা যায় সেক্ষেত্রে অ্যাজ এ যে আমাদের ফল ডাউনটা হয়েছিল ট্যারিফের কারণে দেন ট্যারিফ কিন্তু স্থগিত হওয়ার ফলে ৩ মাসে আমাদের আরেকটা পাম্প এসেছে। সো সেই পাম্পটাতে যদি আপনি একটা ফিব ড্র করেন অ্যাজ এ আমাদের বিটকয়েনকে যদি লক্ষ্য করেন অ্যাজ এ এখন পর্যন্ত কিন্তু প্রিমিয়াম জোনটাতে ট্রেডিং হচ্ছে। অর্থাৎ দামি জায়গাটাতে ট্রেড হচ্ছে। এটা এখন পর্যন্ত কোনো কারেকশন নেয়নি যে পাম্পটা এসেছিল একদম দ্রুত গতিতে পাম্পটা চলে এসেছিল যা এখন পর্যন্ত কারেকশন নেয়নি। যার ফলে আপনারা কিন্তু খুব বড় ধরনের ইনভেস্ট যে করতে পেরেছেন সেটা আমার কাছে মনে হয় না। তারপরও ফোমো করার কোনো কিছু নেই। এখন বিটকয়েন ট্রেডিং হচ্ছে অ্যাজ এ প্রিমিয়াম জোনে, ঠিক আছে? সো ট্রেড অবশ্যই আপনি স্ট্রাকচার দেখে নিজে শিখে অবশ্যই ট্রেড করবেন। যদি আপনি ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, আসেন এবং এখানটাতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুদিন সাইডওয়েজ ছিল, ঠিক আছে? এখানটাতে একটা অর্ডার ব্লক ছিল। ১ম থেকে আমি দেখাই। এখানে একটা অর্ডার ব্লক মার্ক করা ছিল। সেই অর্ডার ব্লকে জাস্ট একটা ট্যাপ করে বিটকয়েন উপরের দিকে চলে গিয়েছিল, ঠিক আছে? দেন এই অর্ডার ব্লক শেষ অ্যান্ড দেন আমাদের এখানে কিছুদিন সাইডওয়েজ ছিল। যার ফলশ্রুতিতে উপরে এবং নিচের দিকে লিকুইডিটি পুল ক্রিয়েট হয়ে গিয়েছিল। মানুষের স্টপ লস, বাই অর্ডার, সেল অর্ডার বিভিন্ন অর্ডারগুলো কিন্তু এর নিচে অ্যান্ড উপরে দুটো জায়গায় কিন্তু একটা পুল ক্রিয়েট হয়ে গেছিল। যার ফলে এখান থেকে কিন্তু দেখুন এক্সাক্টলি উপরের দিকে ব্রেকআউট দেয় অ্যান্ড দেন এইখানে আরেকটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে গেছিল। একটু যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি, এখানে একটা অর্ডার ব্লক একদম ভ্যালিড অর্ডার ব্লক। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ইমব্যালেন্স সহকারে একটা ভ্যালিড অর্ডার ব্লক যাকে একবার ট্যাপ করে বিটকয়েন উপরে উঠেছে গতকাল। দেন এগেইন কিন্তু এই অর্ডার ব্লকের 50% ট্যাপ করে কিন্তু বিটকয়েন এক্সাক্টলি 50% টাকে ট্যাপ করে দেখুন বিটকয়েন এগেইন উপরের দিকে উঠে যাচ্ছে। সো এটা ছিল আমাদের বিটকয়েন অ্যানালাইসিস এবং উপরের দিকে যদি আপনারা চিন্তা করেন যদি মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিয়ে অল টাইম হাই এর দিকে যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতে পারে। আমরা বড় ধরনের মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। আদারওয়াইজ যদি আমাদের উপরের দিকে ইকুয়াল হাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ইকুয়াল হাই এর উপরে লিকুইডিটি থাকবে, মানুষের স্টপ লস থাকবে। সেগুলো নেওয়ার জন্য যদি শর্ট টাইমে যায়, তারপরেও কিন্তু উপরের সাপ্লাই জোনটা থেকে নিচের দিকে চলে আসার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই সাপ্লাই জোনটাকে লক্ষ্য রাখবো যে এই জোনটাতে আসলে বিটকয়েন কেমন রিঅ্যাক্ট করছে। যদি এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠতে পারে সেক্ষেত্রে ভালো। আনটিল বিটকয়েন অ্যাজ এ এখন পর্যন্ত প্রিমিয়াম জোনটাতে ট্রেড হচ্ছে। আনটিল আমরা নিচের দিকে কিছু ইম্পোর্টেন্ট জোন মার্ক করে রাখবো যেগুলোতে আমরা হয়তোবা পরবর্তীতে আসলে আমরা দেখতে পারি। ঠিক আছে? আমাদের বিটকয়েন অ্যানালাইসিস অ্যান্ড যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আসি সেক্ষেত্রে 65 একটু কমেছে। তারপরেও গ্রিডি মোডে রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে স্ট্রং বাইং পজিশনে রয়েছে এবং ভলিউম যেহেতু ইউএস স্টক মার্কেট ওপেন হয়েছে কালকে এবং ভলিউম কিন্তু মার্কেটে আসা স্টার্ট করেছে। দেখুন ১০৪ বিলিয়নের মতো ভলিউম রয়েছে অ্যান্ড যদি আপনারা ক্রিপ্টো বাবলের থ্রোতে আমরা অল্ট কয়েনগুলোকে দেখি সেক্ষেত্রে ইউনিসোয়াপ কিছুটা পাম্পিং করার চেষ্টা করছে। আর অন দ্য আদার হ্যান্ড Crypto.com এর যে নিজস্ব কয়েন ক্রো কয়েন রয়েছে সেটা কিছুটা পাম্প করেছে। মোটামুটি 11% এর মতো পাম্প করছে। আর অন দ্য আদার হ্যান্ড অন্যান্য কয়েনগুলো কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট এ রয়েছে। ঠিক আছে? দেন যদি আমরা এখানটাতে ভিডিও অনেক লং হয়ে যায় আমি বুঝি। আর লং করার চেষ্টা করব না। অ্যান্ড লিকুইডেশন হিট ম্যাপ সরি আপনারা যদি যদি RSI হিট ম্যাপটাতে আসেন সেক্ষেত্রে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন ওভারবট বিটকয়েন ডমিন্যান্স। বিটকয়েন কিছুদিন এই জোনটাতে সাইডওয়েজ ছিল ভাই। এই সাইডওয়েজে বিটকয়েন ডমিন্যান্সটা পড়ে যাওয়া উচিত ছিল। তো বিটকয়েন ডমিন্যান্সটা যদি পড়ে যেত সেক্ষেত্রে আমরা অল্ট কয়েনগুলোতে অনেকদিন সাইডওয়েজ, ঠিক আছে? অ্যাজ এ প্রিমিয়াম জোনে যেহেতু সাইডওয়েজ ডমিনেন্সটা পড়ে গেলে আমরা হয়তো অল্ট কয়েনগুলোকে পাম্প দেখতে পেতাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হতাশ করে বিটকয়েন ডমিন্যান্স পড়ে যায়নি। যার ফলশ্রুতিতে উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন ডমিন্যান্সকে আমরা একদম স্ট্রং পজিশনে দেখতে পাচ্ছি। RSI হিট ম্যাপ
হিট ম্যাপের থ্রুতে যদি আমরা দেখি, ঠিক আছে? আর নিচের দিকে অনেক কয়েনগুলো কিন্তু ওভার সেলিং পজিশনে চলে গিয়েছে। যদি আমরা চলে আসি বিটকয়েন ইটিএফ ফ্লোতে সেক্ষেত্রে গতকাল ৭ তারিখ মোটামুটি BlackRock ১৬৪ মিলিয়নের মতো বাইং করছে। অন দ্য আদার হ্যান্ড ওভারঅল ২১৬ মিলিয়ন ১৬.৫ মিলিয়নের মতো ২১৬.৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড ইথেরিয়ামে কিন্তু দেখতে পারবেন যে গতকাল ৭ তারিখ মোটামুটি BlackRock ৫৩ মিলিয়নের মতো বাইং করছে। ইথেরিয়ামকে কেন জানি ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে মোটামুটি অনেকদিন যাবৎ ভালো রকমের বাইং আসা স্টার্ট করছে। খুব খুব একটা বেশি আউটফ্লো হতে দেখছি না যে ইথেরিয়ামের ক্ষেত্রে। ওভারঅল ৬২ মিলিয়নের মতো কিন্তু ইনফ্লো হয়েছে অ্যান্ড ডমিন্যান্স এ আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে মার্কিং করা ছিল আমাদের এই জোনটা, রাইট? আমাদের এই যে এই জোনটা ছিল আমাদের গতকালকের মার্কিং করা যে অ্যাজ এ আমাদের ডিমান্ড জোন, এক্সাক্টলি ডিমান্ড জোনটাকে ট্যাপ করে বিটকয়েন উপরের দিকে উঠে যাচ্ছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আপনি যদি পিছনে একটু লক্ষ্য করেন এইখানে ছিল আরেকটা ডিমান্ড জোন। সো এই ডিমান্ড জোনগুলো ট্যাপ করে কেন জানি বিটকয়েন এই ডিমান্ড জোনটাকে ব্রেক ডাউন দিতে পারছে না। এটাকে কিন্তু বারবার টাচ করছে বিটকয়েন, ঠিক আছে? সেক্ষেত্রে যদি এর ভিতরে সাইডওয়েজ থাকে হয়তোবা আমরা অল্ট কয়েন গুলোকেও সাইডওয়েজ দেখতে পারবো। যদি অ্যাজ এ ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? বিটকয়েন ডমিন্যান্স ডাউন ট্রেন্ডে রয়েছে। জাস্ট সাপ্লাই জোনটাতে টাচ করে নিচে পড়ে গিয়েছিল। সেটাকে ব্রেকআউট দিতে পারেনি। এখন আমাদের এই ডিমান্ড জোনটা যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তোবা ডমিন্যান্স কে আমরা নিচের দিকে আ আমরা হয়তোবা দেখতে পারি অ্যাজ এ টেকনিক্যাল এনালাইসিস এ যা উঠে আসে। ঠিক আছে? সো এখন যদি বেশ কিছু কমেন্ট অ্যা পড়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই পর্বে আমরা কিছু কমেন্ট পড়বো। আ ভাই অনেকদিন পর ক্রিপ্টো মার্কেট আপডেট দেখতে পেলাম। থ্যাংক ইউ ভাই। লাইট কয়েনের আপডেট দেখুন, লাইট কয়েনের গুঞ্জন রয়েছে। লাইট কয়েন XRP অ্যান্ড সোলানার ইটিএফ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি অ্যাপ্রুভ হয়, ঠিক আছে? প্রথমত সোলানা এবং XRP তো থাকবে। যদি লাইট কয়েন সেই সাথে ইনক্লুড হয়, লাইট কয়েন একটা ওল্ড কয়েন, সেই ক্ষেত্রে লাইট কয়েনের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রাখে। এটা অবশ্যই আমাদের নিউজটা দেখতে হবে। যদি উঠে আসে সেক্ষেত্রে ভালো হয়। চার্টে আসলে আপনি দেখতে পারবেন যে মোটামুটি যে আপট্রেন্ড রয়েছে সেমনটা বলা যাচ্ছে না। এখানে দেখুন একটা সাপ্লাই জোন, জাস্ট সাপ্লাই জোনটাকে ট্যাপ করে দেখুন এই যে এখানে একটা সাপ্লাই জোন ছিল, বেয়ারিশ সাপ্লাই জোন যেটাকে ট্যাপ করে জাস্ট প্রাইসটা নিচে পড়ে গিয়েছিল। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যদি আমরা স্ট্রং কোনো ডিমান্ড জোনকে মার্ক করার চেষ্টা করি, আমাদের এই যে এই জোনটা থাকবে স্ট্রং একটা ডিমান্ড জোন। সো এই জোনের ভিতরে যদি আমরা লাইট কয়েনকে পাই সেক্ষেত্রে হয়তোবা আমরা দেখতে পারি। ঠিক আছে? কোনোভাবেই ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নাই। ভিডিওটি অবশ্যই এডুকেশনাল ভিডিও। সেক্ষেত্রে নিজে যদি আপনি মার্কেটে ইনভেস্ট করেন, নিজে রিসার্চ করবেন। নিজের রিস্কে নিজের রিসার্চে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। ARKM কয়েন, ARKM ইন্টেলিজেন্ট সেক্ষেত্রে এটা AI ক্যাটেগরির একটা কয়েন। এদের নিজস্ব এক্সচেঞ্জারও কিন্তু রয়েছে। যদি এদের তরফ থেকে ভালো করে এক্সচেঞ্জারে যদি ভলিউম আসা স্টার্ট করে সেক্ষেত্রে ARKM এদের নিজস্ব নেটিভ কয়েন আরকাম ইন্টেলিজেন্স সেক্ষেত্রে এটা ভালো করার সম্ভাবনা রাখে যদি সেক্ষেত্রে আপনার মেক্সিমাম সাপ্লাই এবং টোটাল সাপ্লাই ১ বিলিয়নের কাছাকাছি থাকবে এবং সার্কুলেটিং ২২৫ মিলিয়ন এবং এটা থেকে স্পষ্ট আরো আসার সম্ভাবনা রয়েছে মার্কেটে আরো ARKM আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে সাপ্লাই কিছুটা বেড়ে যেতে পারে। অ্যান্ড সেক্ষেত্রে ডিমান্ডটা কমে যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি এখানটাকে দেখেন অনেক নিচে পড়ে গিয়েছে আরকাম কয়েনটা এবং এর নিচে আ আ আমার একটা ডিমান্ড জোন মার্ক করা। সো এইটাতে একটুও টাচ করেনি। যদি টাচ করত সেক্ষেত্রে আমার জন্য ভালো হতো। সো অপেক্ষার ফল সবসময় মধুর হয়। যদি আপনারা ধৈর্য ধরে থাকতে পারেন এই মার্কেট প্লেস গুলোতে যদি অপরচুনিটি খুঁজতে থাকেন, সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ উইন হবেন। অন দ্য আদার হ্যান্ড যদি ফোমো করেন, মার্কেটে ফোর্স করেন সেক্ষেত্রে আপনি হয়তোবা বিপদে পড়বেন। এই কারণেই বলি যে যদি আপনার ডলার হাতে থাকে সেক্ষেত্রে আপনার বিপদ হবে না। সবসময় চেষ্টা করবেন যে ডলার হাতে অনেক অপরচুনিটি মার্কেট এই সমস্ত মার্কেটগুলো ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো অপরচুনিটির জন্য এসেছে। ঠিক আছে? এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে আবার অনেক মানুষ এখানে কিন্তু লস করে। সুতরাং আপনি কোন দলে যাবেন এটা কিন্তু একান্তই আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি ধৈর্য থাকে মার্কেটে সেটা পাম্প করার জন্য হোক হয়তোবা ডাম্প করার জন্য হতে পারে। যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে অপরচুনিটি আপনি অবশ্যই পাবেন। ব্রিক কয়েনটা নতুন আসছে এটা কিসের জন্য আসলে মানে ভাই এটা আমার একটু রেড ব্রিক এটা ১৬৯৬ নম্বর র‍্যাংকিং এ রয়েছে। খুব একটা ভালো আপাতত মনে হচ্ছে। মার্কেট ক্যাপ কম, খুবই কম।
2 মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে এটা নিয়ে আমার রিসার্চ করার মতো কোনো কিছুই নেই। এর মার্কেটে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন শুধুমাত্র বিটগেট, মেক্সি এবং গেটডটাতে রয়েছে। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ কেন এত কম? I don't know টিম কি অনেক গরিব কিনা আমিও বলতে পারছি না এটা নিয়ে। এটা আমার অবশ্যই দেখতে হবে। তবে খুব একটা ভালো কয়েন বলে আমার মনে হচ্ছে না। যদিও তারা দাবি করে এআই কয়েন। দাদা লিস্টটা খারাপ নয়, ঠিক আছে? বিএনবি চেইন, বিএনবি ইকোসিস্টেম লাইক প্যানকেকসওয়াপ অন্যান্য আইডোর থ্রো থেকে যখন ভলিউম আসা স্টার্ট করে লিস্টটাও কিন্তু তখন ভালো করার চেষ্টা করে মাঝে, মাঝে। এটা আপনি নিজে মার্কেটে এনালাইসিস করে দেখতে পারেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তবে আপনার অবশ্যই এনালাইসিস করতে হবে। কয়েন খুব একটা খারাপ বলে আমার কাছে মনে হয় না। ৪৩ মিলিয়নের মতো কি রয়েছে? মার্কেট ক্যাপ রয়েছে। হুম? অন নিচের দিকে যদি আসি Binance এর লোয়ার অপশন কিনা এটা ভাই আমাদের আছে। ঠিক আছে? আমাদের আছে ছিল। এটা আপনার মানে সেটিং করতে হবে হয়তোবা। I have no computer but how I get analysis same to you দেখেন ভাই আপনি কিভাবে এনালাইসিস করবেন? আপনি মোবাইলের থ্রুতে এনালাইসিস করতে পারেন। সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ট্রেডিং ভিউ ডাউনলোড করে আসলে মানে করবেন। ট্রেডিং ভিউটা ডাউনলোড করবেন। সেক্ষেত্রে মোবাইলটাকে মানে ওই কি বলে ওইটাকে? ল্যান্ডস্কেপ মোড করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে হয়তোবা মোবাইলটার স্ক্রিন বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি হয়তোবা এনালাইসিস করতে পারবেন ভাই। টাও কয়েন নিয়ে আমি মোটামুটি বাউন্স বিট খারাপ নয়। খুব একটা ভালোও নয়। ঠিক আছে? নিজের রিস্কে। আর বিটেনসর টাও এটা নিয়ে আমি অনেকবার বলেছি। দেখুন যখন থেকে পড়েছি সেখান থেকে কিন্তু অনেক নিচে আসা স্টার্ট করেছে। তারপরেও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই যে এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড এ রয়েছে। যদি আমি এখানে একটা ইম্পোর্টেন্ট জোন মার্ক করার চেষ্টা করি। দেখুন এই যে একটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। এটা একটা অর্ডার ব্লক জোন। ঠিক আছে? কেন? তার উপরে আমাদের কি রয়েছে যে আমাদের উপরের দিকে ইমব্যালেন্স রয়েছে অর্থাৎ এই জোনটার দিকে কিন্তু ইনস্টিটিউট লেভেলের কি থাকবে? পেন্ডিং অর্ডার গুলো থাকার চেষ্টা করতেছে। এই জোনটাতে আসলে হয়তোবা আমি দেখতে পারি, সেক্ষেত্রে আমি সেফলি থাকতে পারি। তো কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই ভিডিওটা এডুকেশনাল ভিডিও। সেক্ষেত্রে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।